আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভার্চুয়াল ইউনিভার্সিটি বিডি। আজকে আমরা টেইলরস থিওরেমের উপর আরেকটি কোশ্চেন নিচ্ছি। আমাদের কোশ্চেনটা কি বলছে? এক্সপ্যান্ড 10x প্লাস পাই বাই 4 as far as the term x to the power 4, অর্থাৎ আমাদের বলতেছে এটাকে এক্সপ্যান্ড করতে যতক্ষণ না আমরা x to the power 4 পাচ্ছি, and evaluate 1044 degree to 4 significant digits। আর এই যে আমরা এক্সপ্যান্ড যে করব এটাকে এক্সপ্যান্ড করে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুর মধ্যে আমাদের বলছে সেটার মাধ্যমে 44 ডিগ্রিটাকে বের করতে, যার দশমিকের উপর 4 ডিজিট পর্যন্ত থাকবে সর্বোচ্চ। তো চলুন শুরু করা যাক। সলিউশন আমাদের গিভেন করা আছে এই যে 10 ইকুয়াল টু এটাকে আমরা ধরে নিই, অথবা আমরা গিভেন বা লেট লিখতে পারি। লেট এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু 10x প্লাস পাই বাই 4। তো আমরা এখানে কি করব? এখানে একটা জিনিস দেখার মতো আছে, সেটা কি যে আমাদেরকে এটা প্রুফ করার জন্য এখানে একটা কেস জানা দরকার। সেটা কি, আমাদের যখনই পাওয়ার অফ এক্স এর কোনো একটা পাওয়ার চাপে প্রশ্নের মধ্যে, তখন আমরা এই পুরো থিওরিয়ামটার ভিতরে, আমরা এই থিওরিয়ামটা জানি, এটা আমাদের টেইলরস থিওরেম। এই পুরো থিওরিয়ামটার ভিতরে আমরা এইচ ইকুয়াল টু এক্স বসাবো আর এক্স ইকুয়াল টু এইচ বসাবো। তো এটা যখন বসাবো তখন আমাদের এই এক্স এর যদি কোনো একটা পাওয়ার চাই, যেমন আমাদের এখানে প্রশ্নের মধ্যে চেয়েছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে এটা আমাদের এক্সপ্যান্ড করা সহজ হয়ে যাবে। তাহলে এই কেসের ক্ষেত্রে আমাদের এইটা একটু মাথায় রাখতে হবে যে যেখানে আমি দেখবো যে আমার এক্স এর কোনো একটা পাওয়ার চাইছে কোশ্চেনের মধ্যে, তাহলে সেই জায়গায় আমি এইচ এর জায়গায় এক্স বসাবো, এক্স এর জায়গায় এইচ বসাবো। তাহলে আমাদের এটাকে সলভ করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা কিভাবে কাজ করাবো? আগে আমরা এফ অফ এক্স বের করতে হবে। তো এফ অফ এক্স বের করার জন্য আমরা পুট করি, পুট এইচ ইকুয়াল টু 0। এইচ ইকুয়াল টু যখন আমি 0 বসাচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি? এফ অফ এক্স, যেটা ভ্যালু হচ্ছে 10x। তাহলে সুতরাং এফ অফ পাই বাই 4, এক্স এর জায়গায় আমরা বলছিলাম এইচ, মানে যে সেকেন্ড পোর্শনটা পাই বাই 4, এটা বসাতে হবে। তাহলে এটা আমাদের কি আসে? 10 পাই বাই 4, এটার ভ্যালু হচ্ছে আমাদের 1। তাহলে এতটুকু আমরা বুঝতে পারছি। এখন আমরা এটা কি করবো? সাকসেসিভ ডিফারেন্সিয়েট করবো। তাহলে বাই সাকসেসিভ ডিফারেন্সিয়েশন আমরা সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করে কি পাচ্ছি? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 10x কে আমরা ডিফারেন্সিয়েট করলে কি পাবো? সেক স্কোয়ার এক্স। এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করি তাহলে এটা কি হয়? 1 প্লাস 10 স্কোয়ার এক্স। তাহলে আমরা এখন মানটা বসায় ফেলে, তাহলে এফ ড্যাশ পাই বাই 4 আমাদের কত আসতেছে? 1 প্লাস 10 স্কোয়ার পাই বাই 4, যার ভ্যালু হচ্ছে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। একইভাবে এখন আমরা এফ ডাবল ড্যাশ এক্স বের করি। এফ ডাবল ড্যাশ এক্স আমরা আসে 2 10x, কারণ 1 কে যখন আমি ডিফারেন্সিয়েট করবো এটা 0, 10 স্কোয়ার এক্স, তাহলে 2 10x ইন্টু সেক স্কোয়ার এক্স। এখন এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে কিভাবে আসে? 2 10x থেকে যাবে, এটাকে লেখা যায় 1 প্লাস 10 স্কোয়ার এক্স। তাহলে আমরা আলটিমেটলি কি পাবো? 2 10x প্লাস 2 10 কিউব এক্স। এখানে আবার এফ ডাবল ড্যাশ পাই বাই 4 বসাই, তাহলে এখানে ভ্যালুটা কত আসে? 2 ইন্টু 10 পাই বাই 4 প্লাস 2 10 কিউব পাই বাই 4, যেটা আসে 2 প্লাস 2 ইকুয়াল টু 4। এখানে এফ ট্রিপল ড্যাশ বের করবো আমরা। এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু হবে আমাদের, আমি যদি এটাকে এখন আবার ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো 2 সেক স্কোয়ার এক্স প্লাস এটাকে করি 3 দুগুণে 6 6 10 স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স। তাহলে এটাকে আলটিমেট কি পাই? এটাকে আমি এভাবে লিখতে পারি 1 প্লাস 10 স্কোয়ার এক্স প্লাস 6 10 স্কোয়ার এক্স ইন্টু 1 প্লাস 10 স্কোয়ার এক্স। তাহলে এটাকে এখন আমরা যদি লিখি তাহলে 2 প্লাস 2 10 স্কোয়ার এক্স প্লাস 6 10 স্কোয়ার এক্স প্লাস 6
10 to the power 4 x। তাহলে এটাকে আমরা যখন এখানে এক্সপ্যান্ড করবো তাহলে আসবে 2 প্লাস 8 10 স্কোয়ার এক্স প্লাস 6 ইন্টু দি 4 এক্স। এখন আমরা এটার মধ্যে ভ্যালুটা বসাই, এফ ট্রিপল ড্যাশ অফ পাই বাই 2, এটার ভ্যালুটা আসবে আমাদের কাছে এখানে 2 প্লাস 8 10 পাই বাই 4 প্লাস 6, সরি স্কোয়ার ছিল, 10 4 বাই 4 পাই বাই 4, ইটস 4, 10 to the 4 পাই বাই 4। ওকে, ইয়া, তাহলে এটা আলটিমেট ভ্যালু কত আসতেছে আমাদের 2 প্লাস 8 প্লাস 6, যেটাকে আমরা বলতে পারি 10 16, এটা আমাদের 16। এখন এটাকে আমরা আর একবার ডিফারেন্সিয়েট করি। আমরা আগে কি পাইছিলাম এটা একটু সাইডে লিখে রাখি, এফ ট্রিপল ড্যাশ এক্স ইকুয়াল টু আমরা পেয়েছিলাম 2 প্লাস 8 n স্কোয়ার এক্স প্লাস 6 ইন্টু দি পাওয়ার 4 এক্স। এখন এটাকে দেখে আমরা এখন ডিফারেন্সিয়েট করব। এখন এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, এফ এক্স ইকুয়াল টু আসবে আমাদের, তো চলে যাবে, তাহলে 8 8 দুগুণে 16 16, আর এটা হবে আমাদের এক্স ইন্টু 10 কে আবার ডিফারেন্সিয়েট করলে হবে সেক স্কোয়ার এক্স প্লাস একইভাবে 424 24 কিউব এক্স ইন্টু 10 কে আবার করলে সেক স্কোয়ার এক্স। এখন আমরা এটাকে একটু সিম্পলিফাই করলে কিরকম সবগুলোকে 10 এ নিয়ে আসবো এখানে, তাহলে 10x, এখানে তাহলে ব্র্যাকেট দিয়ে 1 প্লাস n স্কোয়ার এক্স প্লাস 24 10 কিউব এক্স 1 প্লাস 10 স্কোয়ার এক্স, তাহলে এটা আসবে আমাদের 16 10x প্লাস 16 10 কিউব এক্স প্লাস 24 10 কিউব এক্স প্লাস 24 10 টু দি পাওয়ার 5x। এখানে তাহলে আলটিমেট আমরা পাচ্ছি 16 10x প্লাস 40 10 কিউব এক্স প্লাস 24 10 5x। তাহলে আমরা f পাই বাই 4 যদি বের করি, এটা আমাদের 16 10 পাই বাই 4 40 10 কিউব অফ পাই বাই 4 প্লাস 24 10 5 পাই বাই 4, এটা আসে 16 প্লাস 40 প্লাস 24, যেটা আমাদের আলটিমেটলি পাওয়া যায় 80। এখন আমরা জানি বাই টেইলরস থিওরিয়াম, আমরা টেইলরস থিওরিয়ামের মধ্যে কি জানি, আমরা কি লিখতে পারি, বাই টেইলরস থিওরিয়াম, আমরা টেইলরস থিওরিয়াম থেকে কি পাই, আমরা পাই এফ অফ এইচ প্লাস এক্স বা এ প্লাস এইচ যেটাই বলেন না কেন, ইকুয়াল টু এফ অফ এইচ প্লাস এক্স এফ ড্যাশ এইচ প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ, ইটস এ ডাবল ড্যাশ নট এ ট্রিপল ড্যাশ, এইচ প্লাস ডট ডট ডট। কিছুক্ষণ আগে দেখেছিলাম যে আমাদের এফ অফ এক্স প্লাস এইচ সমান ছিল আমাদের টেইলরস থিওরেম এইটা, তো আমরা সেটাকে এখানে লিখলাম। এখন আমরা এটাকে কি করব, মানটা বসাই। আমরা এটার ভ্যালু আমরা মাত্র লিখেছি যে 10x প্লাস পাই বাই 4, তাহলে এখানে আমাদের এটা পরিবর্তে বসবে 10 পাই বাই 4 প্লাস এক্স এফ ড্যাশ পাই বাই 4 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল এফ ডাবল ড্যাশ পাই বাই 4 প্লাস ডট ডট। তো এখন আমরা এটাকে লিখতে পারি ইকুয়াল টু 10 পাই বাই 4 এর ভ্যালু ছিল আমাদের 1, দেন প্লাস এক্স এর ভ্যালু ছিল, এক্স তো এক্স, আর এফ ড্যাশ এর ভ্যালু ছিল আমাদের ছিল 2 প্লাস এটার ভ্যালু ছিল আমাদের 4,
এটা আমাদের ভ্যালু ছিল 4, এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা ছিল আমাদের 4। আর এখন যদি আমি কিউব করি তাহলে হবে এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এর পরেরটা ভ্যালু ছিল আমাদের 16, তারপরে আবার ছিল এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল, এটার ভ্যালু ছিল 80 প্লাস ডট ডট ডট। তাহলে এটাকে যদি আমরা আরেকটু সুন্দরভাবে লিখি তাহলে 1 প্লাস 2x প্লাস এখন এক্স স্কোয়ার বাই 4 ইন্টু not a 4, it's a 2 factorial সমান 2 into 4 plus x cube by 6 into 16 plus x to the power 4 by 24 into 80 plus dot dot dot. তাহলে এটাকে এখন আমরা লিখতে পারি 1 plus 2x plus 2, এটা দিয়ে এটা কাটলে 2, আর এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে হবে 3, এখানে আসবে 8, আর এটা দিয়ে যদি এটাকে কাটি তাহলে এটা আসবে আমাদের 3, এটা আসবে 10। তাহলে 2x স্কোয়ার প্লাস 8x কিউব বাই 3 প্লাস 10 বাই 3 x টু দি পাওয়ার 4 প্লাস ডট ডট। আমাদেরকে x টু দি পাওয়ার 4 পর্যন্ত এক্সপেন্ড করতে বলছিল, তাহলে এটা আমাদের এক্সপেনশন। তাহলে আমরা লিখব which is the expansion of 10x plus pi by 4। তো এখন আমাদের সেকেন্ড পার্টের ব্যাপার। তো আমাদের সেকেন্ড পার্টে কি বলেছিল যে আমরা ফাইন্ড করতে 10 টু দি পাওয়ার 1044 ডিগ্রির ভ্যালু। তাহলে টু ফাইন্ড 1045 ডিগ্রি। এখন আমরা একটু খেয়াল করলে একটা জিনিস বুঝতে পারবো, আমাদের ছিল দেওয়া 10x প্লাস পাই বাই 4, আর আমরা জানি এটাকে লেখা যায় 10x প্লাস 45 ডিগ্রি, বাট আমাদের প্রয়োজন কত 44 ডিগ্রি। দ্যাটস মিন আমি যদি এখানে 10x এর জায়গায় -1 ডিগ্রি বসাই প্লাস 45 ডিগ্রি বসাই তাহলে আমি পেয়ে যাচ্ছি 44 ডিগ্রি। তার মানে আমার x এর ভ্যালুটা কত আসছে -1। তাহলে পুট x ইকুয়াল টু -1 ডিগ্রি। তাহলে আমাদের এখানে আসবে 10 -1 প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 1 প্লাস 2, এর ভ্যালু এখানে ছিল x, দ্যাটস মিন -1 ডিগ্রি প্লাস 2 -1 হোল স্কোয়ার প্লাস 8/3 -1 কিউব প্লাস 10/3 -1 4। এটা ছিল আমাদের প্লাস ডট ডট ডট। এখানে আমরা এখানে বসায় ফেলি, তাহলে এখানে আমাদের আসবে 1045 ডিগ্রি 4 ডিগ্রি ইকুয়াল টু, এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল আসে প্রায় 0.9657। আমাদের 4 দশমিক পর্যন্ত চাইছে, এটা আমাদের 4 দশমিক পর্যন্ত অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং।